তো গৌরাঙ্গী প্রসাদ পাচ্ছে, এখন কষ্ট হচ্ছে খেতে। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, কিন্তু একদিন এই জীবনটাই শেষ হয়ে যাবে। আর গৌরাঙ্গীকে খেতে দিচ্ছি। তো গৌরাঙ্গী তো কোনো খাওয়ার মুডই নেই কাল থেকে। বমি করার পরে সকালবেলা একটুখানি খাবার ঝাউক করে খাইয়েছি। দেখুন রাত এখন বাজে 3টা, 3:30। গৌরাঙ্গীকে নিয়ে, গৌরাঙ্গীর কোলে নিয়ে বসে আছি। গৌরাঙ্গীর শরীর খারাপ হয়ে গেছে। তো বছরের শেষ দিন আমাদের রাধা দামোদর লালজিকে দর্শন করে আপনাদের নতুন জীবন শুরু করুন। নতুন রাধে রাধে সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। আজকে হলো বছরের শেষ দিন। তো আজকে রাত্রে একটা ঘটনা ঘটলো, খুবই মানে রাত্রে আমরা ঘুমাইনি। তো কি হয়েছে এটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন। ভিডিও কিছু করেছিলাম। আর বছরের শেষ দিনে আপনাদেরকে একটু অন্যরকম কথা বলছি, তো সেরকম কিছু নয়, আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আজকে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আমরা আমাদের জীবনের প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন চলে যাচ্ছে। আমাদের জীবন থেকে প্রত্যেকটা বছর চলে যাচ্ছে, কিন্তু আমরা এই দিন, এই মাস, এই ঘন্টা চলে যাচ্ছে, আমরা কখনো কি ভেবেছি যে আমাদের মৃত্যুর দিন এগিয়ে আসছে? কখনো কি আমরা চিন্তা করেছি যে আমরা এই জগৎ থেকে একদিন চলে যাব? যত দিন যাবে তত আমাদের মৃত্যুর দিন এগিয়ে আসবে? কখনো ভাবিনি। আমরা এই জগতে নিজেদের আনন্দ উল্লাসে মেতে রয়েছি, কিন্তু এই মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কি? আমরা এই কেন এই জগতে এসেছি এটা কখনো আমরা চিন্তা করি না, কখনো আমরা ভাবি না। এই মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, কিন্তু একদিন এই জীবনটাই শেষ হয়ে যাবে। তো সেই দিনটা অপেক্ষা না করে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা, কৃষ্ণের নাম করুন, তাহলে আপনার মঙ্গল হবে। আপনার যে কোনো সময়, যে কোনো ঘন্টায়, যে কোনো দিন আপনার এই দেহটা ছেড়ে চলে যেতে হবে। সেই জন্য কৃষ্ণ ভক্তিতে আপনাদের জীবনটাকে ধারণ করুন, তাহলে মনুষ্য জন্মটা সার্থক হবে। মহাপ্রসাদ কি যায়। তো অনেকদিন পর আপনাদেরকে ভোগ দর্শন করাচ্ছি। তো আজকে আপনারা ভোগ দর্শন করে নিন। আজকে হয়েছে মিক্স সবজি, ডাল, তারপর হয়েছে এখানে সিম ভাজা। তো খাবে না তুমি? হ্যাঁ, তোমার কি হয়েছিল রাত্রেবেলা তুমি জানো? মনে আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী রাধা দামোদর লাল কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধা রানী কি জয়, আজকে আনন্দ কি জয়। তো বছরের শেষ দিন আমাদের রাধা দামোদর লালজিকে দর্শন করে আপনাদের নতুন জীবন শুরু করুন, নতুন বছর শুরু করুন। राधा मेरे सामिनी मैं राधिका दास, जन्म जन्म दीजिए श्री वृंदावन में वास। राधे राधे। श्री राधा दामोदर लाल की जय, आज के आनंद की जय। রাধে রাধে। তো প্রিয় ভক্তগণ, এইভাবে আমাদের জীবন থেকে সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ ভক্তি করতে পারছি না এখন পর্যন্ত। কৃষ্ণের শরণ আসতে পারছি না, কৃষ্ণের চরণে পূর্ণ সমর্পণ হতে পারছি না। কবে আমরা ভগবানের ভজন করব? কবে আমরা ভগবানের কাছে আসব? কবে কৃষ্ণের নাম করব? আমরা কখনো চিন্তা করি না। আজকে থেকেই ভগবানের চরণে সমর্পণ করুন। 2024 সালটা আপনার জীবনটাকে কৃষ্ণময় করে তুলুন, আপনার পরিবারটাকে কৃষ্ণময় মন্দির করে তুলুন, বাড়িটাকে। আর প্রতিদিন ভগবানের নিত্য সেবা করে, ভগবানের নাম করে আপনার জীবনটাকে সুন্দর করে তুলুন, এই কামনা করি। আর ভগবানের দর্শন আপনারা নিত্যত এই ব্লগের মাধ্যমে পাবেনই। রাধা রানী কি যে। গৌরাঙ্গী
কি হয়েছে তোমার? কটা বাজে রাত এখন জানো? কটা বাজে তুমি জানো? দেখুন রাত এখন বাজে 3টা 3:30। গৌরাঙ্গীকে নিয়ে গৌরাঙ্গীর কোলে নিয়ে বসে আছি। গৌরাঙ্গীর শরীর খারাপ হয়ে গেছে। এই দেখুন টাইম, এই দেখুন ডিসেম্বরের 31 তারিখ। আজকে রাত পোয়ালেই মানে পরশু দিন হবে 1 তারিখ। 2024 সালের একদিন আগে গৌরাঙ্গীর শরীর খারাপ। হ্যাঁ, তো এখন রাত বাজে 3:22। 3টা বাজে থেকে উঠে গৌরাঙ্গীর শরীর খারাপ হয়ে গেছে। মানে উল্টি করতে 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 আমার ঘুমটা ভাঙিয়ে দিল। কম্বল দেখুন, কম্বল টম্বলের মধ্যে উল্টি করে দিয়েছে। গায়ে উল্টি করে দিয়েছে। গৌরাঙ্গী, তোমার কেমন লাগছে? তোমার শরীর খারাপ হয়ে গেছিল? উল্টি করবা একটু একটু করে উল্টি? এই দেখুন খালি গায়ে বসে আছে। এক্ষুনি জামা পরে দিয়েছিলাম, ওই জামাতে করে দিয়েছি। তার আগে একবার করলো, দুবার করলো। হ্যাঁ, একটু উল্টি করবে? যাও একটু উল্টি করে আসো, যাও। একটু উল্টি হবে? হবে না? দেখো, হা করো, হা করো। এই মুখ পুরো জিবাটা ভালো করে কালকে ধুয়ে দিবে। বাস, দাঁত দেখাও, দাঁত। ইস, দাঁতগুলো পিলা পিলা হয়ে গেছে। ভালো করে ব্রাশ করতে হবে কালকে সকালবেলা, নাহলে দাঁতে কিরা হয়ে যাবে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। হ্যাঁ, আবার সকালবেলা উঠবে। এখন কি করবো আর হলে আমাকে ডাকবে। হ্যাঁ, সব কেউ ঘুম পেয়ে গেছে? চলো 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 তো সব। কি হলো, ঘুমাচ্ছে না? ঘুম পাচ্ছে কখন থেকে, পৌনে 3টা থেকে 3:30, না 2:30 থেকে 2:30 সময় গৌরাঙ্গীর হঠাৎ করে বমি শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পেলেন কালকে রাত্রের কাণ্ড, আর এখন দিনের কাণ্ড দেখুন। এই যে ছোট মানুষ, এ কি করছে গৌরাঙ্গী? এ দেখো, রাধে রাধে। তো গৌরাঙ্গী রাতের বেলা খুব অসুস্থ পড়েছিল, আপনারা তো দেখলেন। আর আজ হচ্ছে বছরের শেষ দিন। সত্যি বছর শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের তো জীবনটা শেষ হয়ে যাচ্ছে না। যতক্ষণ আমাদের জীবন আছে ততক্ষণ ভগবানের সেবাতে কাজে লাগাতে হবে। তো আজকের দিনে অনেক কিছু বানিয়েছি, প্রায় 4 রকম পদ আজকে বানিয়েছি। হঠাৎ করে মায়ের শরীরটাও খুব খারাপ হয়ে গেছে, গৌরাঙ্গীরও খুব অসুস্থ হয়ে পড়েছে। জানি না বছরের শেষ দিনটা কেন এইভাবে কাটছে, জানি না বছরের শেষ দিনটা কেমন এরকম অসুস্থ কাটছে। হঠাৎ করে গৌরাঙ্গী অসুস্থ, আবার মাও অসুস্থ হয়ে পড়লো। যাই হোক, এর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, হতেই পারে এরকম। তো আজকে অনেক কিছু বানিয়েছিলাম, এটা শিম ভাজা, তারপর মিক্স সবজি, ডাল, তারপর একটুখানি সবজির টক বানিয়েছিলাম। এই হচ্ছে আজকের মেনু। তো বছরটা কেমন কাটলো 2024 সাল? 2024 সাল হ্যাঁ খুবই ভালো কেটেছে, মোটামুটি ভালো কেটেছে। এখন 2025-এ কী কাটবে, আমাদের জীবনের পরিবর্তন কি হবে, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের পাশে থাকতে হবে। আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট করছেন, কৃপা করে আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা চাইবো যে নতুন বছরটা যেন যত ভক্তি 2024-এ যতটুকু না ভক্তি করতে পারিনি, 25-এ চেষ্টা করব যেন আরও বেশি বেশি করে ভক্তি করার, ভগবানের সেবা করার, আর আপনাদেরকেও কিছু নতুন কিছু দেখানোর, নতুন কিছু শেখানোর।
তো চলেন, তো এইভাবে আমাদের নতুন বছরটা সকলে মিলে শুরু করি। তো এখন দুপুরবেলা প্রভুকে আর গৌরাঙ্গীকে খেতে দিচ্ছি। তো গৌরাঙ্গী তো কোনো খাওয়ার মুডই নেই, কাল থেকে বমি করার পরে সকালবেলা একটুখানি খাবার ঝাঁক করে খাইয়েছি। তো এখন দেখা যায় গৌরাঙ্গী খায় কিনা। গৌরাঙ্গী বসো, খাবে, আজাও। গৌরাঙ্গী বসো, খাওয়া দাওয়া করবে। ঘুরতে যাবো চলো, ঘুরতে যাবো গৌরাঙ্গী, আজাও। হরি বল গৌরাঙ্গী। তো গৌরাঙ্গী প্রসাদ পাচ্ছে, এখন কষ্ট হচ্ছে খেতে। গৌরাঙ্গী তুমি খাচ্ছ? খাও, তাড়াতাড়ি খাও। তো গৌরাঙ্গী কালকে তিনবার বমি করলো, আমার কম্বলের বমি করে দিয়েছে। হরি বল। তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা শেষ করছি এখানেই। অ্যাকচুয়ালি কালকে রাত্রে আমি ঘুমিয়েছিলাম, ভাবছি 4টা বাজে উঠবো, সেই 2:45 থেকে শুরু হয়েছে। কি হলো, আমি উঠতেই গৌরাঙ্গী বমি করে দিল। বমি তো একবার করেছে, আবার মানে খাটের থেকে নিচে নামাতে আমার গায়ের মধ্যে বমি করে দিয়েছে, পুরো গা ভর্তি করে দিয়েছে, ওর গায়ে বমি করেছে। তারপর একবার নয়, তারপর সবকিছু পরিষ্কার করে আবার শুয়েছি আমার সঙ্গে শুয়েছি, তারপর আমার কম্বলের মাঝে বমি করে দিয়েছে। তারপর এখানে মুখ দুটুক ধুয়ে আবার শুয়েছি, তারপর আবার বমি করছে 3বার। তো এরকম অবস্থা কালকে রাত্রে ঘটানো হয়েছে। হ্যাঁ, কালকে রাত্রে কি হয়েছে তোমার? কি হয়েছিল জানো গৌরাঙ্গী? কালকে রাত্রে কি হয়েছিল তুমি জানো? উল্টি ওর কালকে হয়েছে না তোমার উল্টি রাত্রেবেলা? তাহলে এই ঘটনা। যাই হোক প্রিয় ভক্তগণ, নতুন বছরটা শুরু করুন কৃষ্ণের কৃপা নিয়ে, তাহলে আপনাদের মঙ্গল হবে। মনুষ্য জন্মের উদ্দেশ্য হলো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা। আপনি সিঙ্গেল লাইফে থাকেন, আপনি সংসারে থাকলে সকলকে নিয়ে ভক্তি করেন, তাতে আনন্দ আছে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 2 তারিখে আমাদের বৈষ্ণব সেবা রয়েছে, শ্রীজীব গোস্বামীপাদের তিরোভাব তিথি। সে উপলক্ষে কিছু বৈষ্ণব সেবা, ক্ষীর সেবা, ভান্ডারা হওয়ার মানে সবকিছু ব্যবস্থা করার প্রয়াস করছি। তো আপনারা যদি কেউ বৈষ্ণব সেবায় যুক্ত হতে চান, বৈষ্ণব সেবা করতে চান নতুন বছরে, তাহলে স্ক্রিনের নম্বরে ফোনপে, গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন, আর আপনাদের মনস্কামনা সার্থক করতে পারেন। বৈষ্ণব শিরোমণি শ্রীজীব গোস্বামীপাদ 6 গোস্বামীর মধ্যে একজন। তার তিরোভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্তরা আসবে, বৃন্দাবনে আনন্দ হবে, নগর কীর্তন হবে। ওইগুলো আমার মেয়ে দেখতে পাবেন আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে। তো আমার আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে আপনারা বৃন্দাবনে দর্শন করতে পারবেন। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। রাধে রাধে, রাধা রানী কি জয় হো।